তোমার দেহ থেকে যদি তোমার রুহটা বের হয়ে যায়, দুনিয়ার কেউ তোমাকে বাড়িতে রাখবে না। এই দুনিয়ার জমিনে তোমার কেউ রাখবে না। মরতে দেরি হবে রে, তোমারে কাফনের কাপড় পরাইয়া এদিবের মতো কবর দেশে নিয়ে যাইবে। আল্লাহ 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 আল্লাহ। Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah La ilaha ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। আরবি গণনা অনুযায়ী 1 বছর হয়ে গেছে। গত বছর 9 রজব রাত্রিতে আমাদেরকে এতিম করে আজ এই কামাল্লার জমিনে এই দরবারের পূর্ব দক্ষিণ কোণে শুয়ে আছেন। আব্বাজানের নেক দোয়া নেক তাওয়াজ্জু আল্লাহ পাক যেন আমাদের সকলকে নসিব করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই মদিনার জামাত কামাল্লা দরবার শরীফের কত কষ্ট পরিশ্রম করে এই দরবার সাজিয়ে, দিন নাই রাত্র নাই, আমরা ছোট্ট সময় থেকে দেখেছি। আমরা যখন বুঝি তখন থেকেই দেখেছি আব্বাজান কত কষ্ট, সারা রাত্র দিনে যখন অসুস্থ ছিলেন ওই সময় দেখেছি। এই অসুস্থ অবস্থায়ও সারা রাত্র ইবাদত বন্দেগীর মধ্যে কিতাব, এই মাদানী ওজিফা আব্বাজান যেটা লিখেছেন এবং হিজবুল বাহার এই কিতাবগুলা দেখলাম এই রমজান মাসে এই রাত্রেবেলা তারাবির নামাজের পরে এই কিতাবগুলা পুরা সবটা শেষ করতেন। আবার তাহাজ্জুদের নামাজ জামাতের সহিত আবার পড়তেন। এইভাবে দেখা যায় অসুস্থতার ভিতরে ইবাদতের মধ্যে রাতটা কাটিয়ে দিয়েছেন এবং আমাদেরকে অত্যন্ত আদর মায়া করে এই মদিনার জামাতের প্রত্যেকটি মানুষ যেন আল্লাহর সঙ্গে এবং নবীজির সঙ্গে সম্পর্ক হয়, এই জন্য কত রিয়াজত মেহনত এবং আমাদের পিছনে কত রিয়াজত কত চেষ্টা আমাদের জন্য করেছেন। আমরা যেন এই মদিনার জামাতের আদর্শটা ধরে রাখতে পারি। আল্লাহ যেন আমাদের সকলকে যেন সেই তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে দেখা যায় এই মদিনার জামাতের আদর্শ থেকে আমরা দিন দিন দূরে সরে যাচ্ছি। এই মদিনার জামাতের আদর্শ ধরে রাখা দরকার। আব্বাজান প্রায় সময় সব সময় আলোচনার মধ্যে বলতেন মদিনার জামাতের মূল আদর্শ নীতি শরীয়ত তরিকত হাকিকত মারেফত, এই কথাগুলো সব সময় বলতেন। কিন্তু আমাদের শরীয়ত তরিকত হাকিকত মারেফত নিয়ে আমাদের কোনো চিন্তা ফিকির নাই। আমরা যা মনে চাই তাই করতেছি। এই জন্য আমাদের প্রত্যেকেরই একটু চেষ্টা করা দরকার, চিন্তা করা দরকার যে দীর্ঘ 40, 45, 50 বছর যাবৎ আমাদেরকে এই মদিনার জামাতের জন্য আমাদের পীর সাহেব কেবলা আমাদের জন্য এত কষ্ট করেছেন। এই জামাতের জন্য যেই সময় রাস্তাঘাট ছিল না, মানুষের যোগাযোগ ব্যবস্থা এত ভালো ছিল না,
ওই সময় হেঁটে হেঁটে কষ্ট করে পরিশ্রম করে আমাদের মাঝে এই দাওয়াতের কাজ পৌঁছায় দিয়েছেন। এখন এই সহজভাবে দাওয়াতের কাজ পাওয়ার পরও আমরা এটাকে ধরে রাখতে পারতেছি না। এখন আমাদের একটু চিন্তা ফিকির করে আমার আব্বাজানের নেক দোয়া পাওয়ার আশায় আমরা যেন মদিনার জামাতকে ধরে রাখতে পারি, মদিনার জামাতের আদর্শ যেন ধরে রাখতে পারি। আল্লাহ যেন আমাদের সকলকে যেন সেই তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই মদিনার জামাতের আব্বার একটা আলোচনার মধ্যে পাবেন না যে আলোচনার মধ্যে কালবের কথা বলে নাই। কেননা কাল যদি ঠিক হয়ে যায় তাহলে পুরা শরীরটাই ঠিক হয়ে যায়। হাদিস শরীফের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কালব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমার দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে, এটা যদি পাক হয়ে যায় পুরা দেহটা পাক হয়ে যায়, এটা যদি নাপাক হয়ে যায় পুরা দেহটা নাপাক হয়ে যায়। আর এই গোশতের টুকরাটার নাম হইল কালব। এই কালবের পরিশুদ্ধি অর্জন করা দরকার, এই কালবের ইসলাহ অর্জন করা দরকার। এই কালবের জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, এলমে মারেফাত অর্জন করার জন্য আল্লাহর ওলিদের সহবতে আসা, তাদের সংস্পর্শে বসা, তাদের সংস্পর্শে যাওয়ার। আমরা কেন যাব? আল্লাহকে পাওয়ার জন্য। তালেবে মাওলা, আল্লাহকে পাওয়ার জন্য ছাত্র হওয়া, এই ছাত্রের দাম অনেক বেশি, অনেক দামি। যেমন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের সকলকে আল্লাহর মাহবুব বান্দা হিসেবে কবুল করে নেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। মদিনার জামাতের নিয়ম অনুযায়ী অল্প সময় এখনই দোয়া হয়ে যাবে। আপনাদের অনেকই ব্যস্ততা আছে। আল্লাহ যেন আমাদের সকলকে অল্প সময়ের মধ্যে দোয়া হয়ে যাবে। সকলে চক্ষু বন্ধ করে কালবের দিকে খেয়াল করে বসেন। বাম স্তনের 2 আঙ্গুল নিচে লতিফায়ে কালব। আমার সঙ্গে পড়ুন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ, গুনাহ করতে করতে জীবনটা আমি বরবাদ কইরা দিছি। আমলের দিকে তাকাইলে বড় ভয় লাগো আল্লাহ। আল্লাহ, আমি আর বাকি জীবনে গুনাহ করব না। আমল নামাটার সামনে টান দেয়া খেয়াল কইরা দেখো রে, আজকে যদি মরে যাও কবরে কি উপায় হবে? আব্বা কোথায় গেল রে, আম্মা কোথায় গেল? এই দরবার হযরত পীর সাহেব কেবলা কুতুবুল আলম মুজাদ্দিদ জামান আমার আব্বা জান রাহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে কত তালিম তাওয়াজ্জুহ দিছে, আমাদের জন্য কত দোয়া করছে। আজকে আমাদেরকে এতিম করে আমাদের পাশে পূর্ব দক্ষিণ কোণে শুয়ে গেছে। চোখের পানি ফালাইয়া কান্দরে,
চোখের পানি ফেলায়া কান্দ, ডাক দিয়া বলো আল্লাহ 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 আল্লাহ, আমার মতো গুনাহগার আর কেহ নেই, আল্লাহ আমার মতো পাপী, আমার মতো দোষী আর কেহ নেই। আল্লাহ গুনাহ করতে করতে জীবনটা আমি বরবাদ কইরা দিছি, মিশামিশি কাটাইলাম জিন্দেগি, এই জীবনে না করিলাম বন্দেগি, এই জীবনে না করিলাম বন্দেগি। খেয়াল করে দেখো রে, তোমার দেহ থেকে যদি তোমার রুহটা বের হয়ে যায়, দুনিয়ার কেউ তোমাকে বাড়িতে রাখবে না। এই দুনিয়ার জমিনে তোমার কেউ রাখবে না। মরতে দেরি হবে রে, তোমারে কাফনের কাপড় পরাইয়া এতিমের মতো কবর দেশে নিয়ে যাইবে। যেই বাড়ির মায়ায়, ঘরের মায়ায়, টাকা পয়সার মায়ায় তুমি এত কিছু করো না, দেখা যাবে মরতে দেরি। এই বাড়ির মায়ায় তুমি যে এত কিছু করো না, এই বাড়িতে তোমারে কেউ রাখবে না। আল্লাহর দরবারে বিনয় বিনয় কান্দ ডাক দেয়া বল আল্লাহ বড় ভয় লাগো আল্লাহ, আল্লাহ বড় ভয় লাগে, বড় ভয় লাগো আল্লাহ। আল্লাহ কবর দেশে কেমনে থাকব, বড় ভয় লাগো আল্লাহ। আজকে এই মদিনার জামাতের মাহফিলে কুতুবুল আলমের ইসালে সাহাবের মাহফিলে হাজির হয়ে গেছি। আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমরা আর বাকি জীবনে গুনাহ করব না। আল্লাহ আমরা আর বাকি জীবনে গুনাহ করব না। খেয়াল করে দেখেন আপনার কালবে আল্লাহর জিকির বোঝা যায় কি না? ঘড়ির কাটার মতো টিকটিক করে আল্লাহর জিকির করবে। নবীজি ফরমান, যার কালবে আল্লাহর জিকির নাই তার মতো গরিব আর কেউ নাই, তার মতো গরিব আর কেউ নেই। ডান দিকে রুহু, বুকের মধ্যখানে শের, কপালে খফি, মাতার তারুতে আখফা। খেয়াল করেন আল্লাহ 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 আল্লাহ। কালবের দিকে খেয়াল করে অল্প সময় আমার সঙ্গে একটু জিকির করুন আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ, জবান খুলে ডাকেন, জিকির করলে গুনাহ মাফ হয়, জিকির করলে বান্দা আল্লাহর ওলি হয়।
Allah, 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 Allah. মাহফিলটা তো শেষ হয়ে যায়। Allah, 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 Allah. Maşallah, maşallah. Allah, 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 Allah. Allah, 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 Allah. Allah, 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 Allah. La ilaha illallah Muhammadur Rasulullah. La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam. Qurratu ayni bika ya Rasulullah. খেয়াল করেন, জবানের দ্বারা জিকির করলাম, এখন আপনার কলবে আল্লাহ নামের জিকির বোঝা যায় কিনা? কারণ আল্লাহ পাক বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এমন একটা দিন আসবে রে, যেই দিন তোমার মাল, তোমার সম্পদ, ছেলে মেয়ে, পরিবার পরিজন, কোনো কিছু তোমার উপকার আসবে না। একমাত্র উপকার আসবে রে তুমি যদি একটা নিরাপদ কলব নিয়ে যাইতে পারো। ওই কাল তোমাকে কবরে, হাসরে, মিজানে পৌঁছার উপকার করে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে। চোখের পানি ফেলায় কান্দ ডাক দে, বল আল্লাহ, কোন গুনার কারণে আমার কলবে তোমার নামের জিকির বুঝি না। আল্লাহ, আমার সেই গুনাহ মাফ করে দাও। আল্লাহর কাছে কান্দে শরম নাই। ধনী বলেন, গরিব বলেন, শিক্ষিত বলেন, মূর্খ বলেন, সবাই আল্লাহর কাছে যায়। চোখের পানি ফেলায় আর কান্দেন, ডাক দেয়া, বল আল্লাহ, আল্লাহ আমার গুনাহ মাফ করছনি। আল্লাহ তুমি আমারে মাফ করছনি। আমারে বন্ধু বইলা ডাক দিছনি। আল্লাহ তুমি আমারে বন্ধু
মিলা ডাক দিছনি গুনাহ করতে করতে জীবনটা তো আমি বিনাশ কইরা দিছি নফসের ধারণায় শয়তানের ধোঁকায় বন্ধু বান্ধবদের সঙ্গে মিলেমিশে আমি জীবনের কত গুনাহ করছি সমস্ত গুনার জন্য ক্ষমা চাই আল্লাহ আমি আর বাকি জীবনে গুনাহ করব না করবা বাড়ি করবা গর করবা কি 3.5 হাত মাটির নিচে ঘর বাড়ি খেয়াল করে দেখো না এই দুনিয়ার রং বাহানা বেশি দিন থাকবে না রে তোমার এই রঙিন বাহানা বেশি দিন থাকবে না যদি তোমার দেহ থেকে রুটা বের হইয়া যায় এই জমিনে তোমার কেউ রাখবে না খেয়াল করে দেখো না আরে আব্বা কোথায় গেল আম্মা কোথায় গেল আদর করনেওয়ালা মানুষগুলা কোথায় গেল রে যেই মানুষগুলো তোমারে আমারে তো আদর করতো আদর করে মায়া করে নাম ধরে ধরে ডাক দিত নিজে না খাইয়া তোমারে খাওয়াইতো তোমারে ঘুম পাড়াইতো আজকে তারা কোথায় গেল রে কোন দিন জানি তোমার আমার ডাক আসিয়া যায় আল্লাহর কাছে চোখের পানি ফেলায়া কান্দ আল্লাহ আল্লাহ তোমারে পাওয়ার আশায় তোমার অলির মাহফিলে হাজির হইয়া গেছি কুতুবুল আলমের মাহফিলে আমরা হাজির হইয়া গেছি আমাদেরকে বেলায়েতের উচ্চ মাকামের অলি বানায়া দাও আল্লাহ 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 আল্লাহকে ডাকতে শরম নাই আল্লাহর কাছে চাইতে শরম নাই আল্লাহর কাছে বলতে শরম নাই আল্লাহর কাছে চাইতে শরম নাই আল্লাহ অল্প সময় কালবের দিকে খেয়াল করে নফি আসবাতের জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم قرة عيني بك يا رسول الله شكرا بنا الحمد لله আরেক বার বলুন আলহামদুলিল্লাহ যা হোক আমরা এই বছর আব্বাজানের
ইন্তেকালের 1 বছর আরবি গণনা অনুযায়ী 1 বছর হয়ে গেছে। ওই 1 বছরের প্রথম ইসালে সোয়াবের মাহফিল আল্লাহ যেন কবুল করেন। আপনারা যারা দূর দূরান্ত থেকে কষ্ট করে হাজির হয়েছেন, আল্লাহ যেন সকলকে বেলায়েতের উচ্চ মাকামের ওলি বানাইয়া দেন। এবং বিশেষ করে অনেকেই অসুস্থতার মধ্যেই এখানে হাজির হয়ে গেছেন, আল্লাহ যেন সকলকে বেলায়েতের উচ্চ মাকামের ওলি বানাইয়া দেন। এবং এই দরবারকে যারা ভালোবাসেন, মায়া করেন, তারাই তো আজকে হাজির হয়ে গেছেন। এবং বিশেষ করে আমার আব্বাজান আপনাদেরকে অত্যন্ত আদর মায়া করেছেন। আমরা দেখেছি মাহফিলগুলো যখন আসতো, সারা রাত্র ঘুরতেন, অসুস্থতা নিয়েও এই হেঁটে হেঁটে এই এদিক সেদিক বারবার চাইতেন কারো কোনো সমস্যা হচ্ছে কিনা, আপনারা কেউ কষ্ট পাচ্ছেন কিনা। আব্বাজান আপনাদেরকে এত আদর মায়া করে আজকে আমাদেরকে এতিম করে চলে গেছেন। আল্লাহ যেন আব্বাজানের নেক দোয়া, নেক তাওয়াজ্জু আল্লাহ যেন নসিব করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। এই সারা সব মাহফিল আল্লাহ যেন কবুল করেন। এবং বিশেষ করে এই সালে সব মাহফিলে আপনারা অনেকেই অনেকভাবে সার্বিকভাবে যারা সহযোগিতা করেছেন, আল্লাহ যেন প্রত্যেকের এই সহযোগিতাকে কবুল করেন। এবং বিশেষ করে আমার আব্বাজানের এই সালে সব মাহফিল উপলক্ষে অনেকেই তাসবিহ তাহলিলের কোরআন খতম এবং তাসবির খতম, সূরা ইয়াসিনের খতম করেছেন। এখানে আমাদের কাছে অনেকের হিসাব দিয়েছেন। প্রায় এই যে হিসাবগুলো আসছে এখানে আমার কাছে, আমাদের পরিবার পরিজনদের কাছ থেকে, আমাদের ঘরে, এবং বিশেষ করে আমার আম্মাজান, আমার 4 বোন এবং 4 বোন 4 খতম, এবং আমার ভাগিনীরা 2 খতম কোরআন তেলাওয়াত আমার আম্মাজান 1 খতম করেছেন। এবং আমার আব্বাজানের যারা আব্বাজানের হাতে বায়াত গ্রহণ করেছেন, এদের ভিতর থেকে আমার কাছে এখন পর্যন্ত 128টি এই তাসবিহ তাহলিল কোরআন খতমের একটা হিসাব আছে। এখানে অনেকেই অনেকভাবে দূর দূরান্ত থেকে দোয়া চেয়েছেন আব্বাজানের জন্য। কোরআন খতম, তাসবিহ তাহলিলের খতম, সূরা ইয়াসিনের খতম, তরিকার দরুদের খতম, বিভিন্নভাবে খতম করেছেন। হ্যাঁ, এবং বিশেষ করে সৈয়দ মামুনুর রশিদ সাহেব দাদাজান, উনি বিশেষ করে আমার আব্বাজান, যাকে বাজান বলে ডাকতেন, তিনি আমার আব্বাজান তাকে অত্যন্ত আদর মায়া করতেন। তিনি এই অসুস্থতা নিয়ে, শারীরিকভাবে অনেক অসুস্থ, এই অসুস্থতা নিয়ে হাজির হয়ে গেছেন। আব্বাজানের জন্য তিনি কোরআন খতম এবং তরিকার খতম করেছেন। আল্লাহ যেন এই তাসবিহ তাহলিল এবং কোরআন খতমগুলো আল্লাহ যেন কবুল করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার বলি আল্লাহুম্মা আমিন। এখনই দোয়া হয়ে যাবে। এখন দোয়ার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয় আল্লাহ, আমি তওবা করিতেছি সমস্ত গুনাহ হইতে, কবীরা সগীরা, শিরক, বিদআত, জানা অজানা, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে আর গোপনে যত গুনাহ করিয়াছি, সমস্ত গুনাহ হইতে তওবা করিলাম। বাকি জীবনে আর গুনাহ করিব না। ইয়া আল্লাহ, তওবা করিতেছি, বায়াত হইতেছি, 20 তরিকা, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, তরিকা পর ওপরে হাত, মুর্শিদানে আলহাজ মোহাম্মদ হাবিবুর রহমান साहिब की खलीफा अलहाज मोहम्मद सैफुर रहमान साहिब की या अल्लाह আমার তওবা, আমার বায়াত কবুল করুন। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এই দরবার মদিনার জামাত কামাল্লা দরবার শরীফের আমার আব্বা জানের এই সাজানো দরবার আল্লাহ যেন কবুল করেন। এই দরবারের শান মান ইজ্জত সম্মান আল্লাহ যেন আরও বাড়াইয়া দেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই দরবারের অনেক এই খেদমত সামনে আছে, অনেক কাজ আছে। আপনারা সকলে এই দরবারের প্রতি খেয়াল রাখবেন এবং বিশেষ করে আমরা এই দরবারের পরিধি, এই দরবারের প্রচার প্রসার আরও যেন আল্লাহ বাড়াইয়া দেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। এখন দোয়া হয়ে যাবে, সকলে দোয়ায় শরিকুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفر يا رب العالمين أي الله পবিত্র রোজান আল্লাহ দুনিয়ার জিন্দিগি সহজ আর সরল করে দেন, আখিরাতের জিন্দিগি নূরময় করে দেন। আল্লাহ আল্লাহ আজকের এই মাহফিলে যারা হাজির হয়ে গেছে প্রত্যেকে বেলায়েতের উচ্চ মাকামের ওলি বানায়া দেন। আল্লাহ বানা বিল্লাহ বাকা বিল্লাহ দরজার ওলি বানায়া দেন, ইত্যাদি তাওয়াজুর মালিক বানায়া দিয়েন। আল্লাহ খাস করে মাহবুদ আল্লাহ কুতুবুল আলম মুজাদ্দিদ জামান আল্লাহ কামাল্লাহ দরবার হযরত পীর সাহেব কেবলা আমার আব্বা জানের নেক দোয়া আমাদের সকলকে নসিব করে দেন। আল্লাহ আল্লাহ আব্বা জানের নেক দোয়া আমাদের সকলকে নসিব করে দেন। আল্লাহ আজকের এই সালে সব মাহফিল আপনি কবুল করে নেন। আল্লাহ এই মাহফিলে যারা টাকা দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে আল্লাহ যেভাবে সাহায্য সহযোগিতা করেছেন আল্লাহ আল্লাহ প্রত্যেকের সহযোগিতা আপনি কবুল করে নেন। আল্লাহ প্রত্যেককে আপনি কবুল করে নেন। আল্লাহ প্রত্যেকের উপর আপনার খাস রহমত নাজিল করে দেন। আল্লাহ প্রত্যেকের উপর আপনার খাস রহমত নাজিল করে দেন। আল্লাহ 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 আমাদের উপর আপনার খাস রহমত নাজিল করে দেন। আল্লাহ আল্লাহ আমাদের মধ্যে অনেকে বিমারি আল্লাহ প্রত্যেকের বিমার থেকে সাফায় আজলা নসিব করে দেন। আল্লাহ আল্লাহ সৈয়দ মামুনুর রশিদ সাহেব আল্লাহ তার নেক হায়াত দারাজ করে দেন। আল্লাহ সুস্থতার নেয়ামত দান করে দেন। আল্লাহ অসুস্থতা নিয়ে এই মাহফিলে হাজির হয়ে গেছে। আল্লাহ এই দরবার অনেক খোলাফা মুবাল্লিগরা হাজির হয়ে গেছে। আল্লাহ আল্লাহ এই দরবারের মুহিব্বিনরা হাজির হয়ে গেছে। আল্লাহ সালেক বিন্দুরা হাজির হয়ে গেছে। আল্লাহ আল্লাহ সকলকে আপনি কবুল করে নেন। আল্লাহ সকলের উপর আপনার খাস রহমত নাজিল করে দেন। আল্লাহ এই দরবারে আল্লাহ আল্লাহ বিশেষ করে মাম্মা জানেন এক হায়াত দারাজ করে দেন। আল্লাহ আমার ভাই বোন যারা আছে আল্লাহ প্রত্যেককে আপনি কবুল করে নেন। আল্লাহ আল্লাহ আমার আব্বা জানের জন্য আল্লাহ আমার ভাই বোনেরা আল্লাহ আল্লাহ এই দরবারের আল্লাহ খোলাফা মুবাল্লিগরা আল্লাহ এই দরবারের সালেক এবং মুহিব্বিনেরা কোরআন খতম তাসবিহ তাহলিলের খতম করেছে। আল্লাহ আল্লাহ তরিকার খতম করেছে। আল্লাহ আল্লাহ এই তাসবিহ তাহলিল কোরআন খতমগুলো আপনি কবুল করে নেন। আল্লাহর সওয়াব রেসানে আব্বা জানের পাক রুহে পৌঁছে দেন। আল্লাহ আল্লাহ আব্বা জানের পাক রুহে পৌঁছে দেন। আল্লাহ আব্বা জানের রুহানি ফয়েজ আমাদের সকলকে নসিব করে দেন। আল্লাহ আল্লাহ রুহানি ফয়েজ আপনি নসিব করে দেন। আল্লাহ আল্লাহ খাস করে মাহবুদ এই দরবার প্রধান খলিফা মাওলানা বদিউল আলম সরকার সাহেব তার নেক হায়াত দারাজ করে দেন। আল্লাহ মাহমুদুল হাসান জসিম আল্লাহ নেক হায়াত দারাজ করে দেন। আল্লাহ মহসিন কবির ইউসুফি আল্লাহ কাজী শরীফুল্লাহ আল্লাহ সকলে নেক হায়াত দারাজ করে দেন। আল্লাহ শরাইল বাগে মদিনা দরবার শরীফ পীর সাহেব কেবলা আল্লাহ হাবিবুল্লাহ বিলালি সাহেব নেক হায়াত দারাজ করে দেন। আল্লাহ প্রিন্সিপাল সাহেব রেজান সাহেব নেক হায়াত দারাজ করে দেন। আল্লাহ আল্লাহ খুরশিদ মশা সাহেব নেক হায়াত দারাজ করে দেন। আল্লাহ আওলাদ হোসেন মোল্লা সাহেব নেক হায়াত দারাজ করে দেন। আল্লাহ রওনক রিজভী আল্লাহ নেক হায়াত দারাজ করে দেন। আল্লাহ সুস্থতার নেয়ামত দান করে দেন। আল্লাহ এই মাহফিলে যারা হাজির হয়ে গেছে আল্লাহ আল্লাহ সকলকে আপনি কবুল করে নেন। আল্লাহ সকলকে আপনি কবুল করে নেন। আল্লাহ হুমায়ুন মাশাআল্লাহ কবুল করে নেন। আল্লাহ আর যারা যারা এই দরবারে হাজির হয়ে গেছে আল্লাহ এই দরবারে যে যেখান থেকে হাজির হয়ে গেছে আল্লাহ মাইকের আওয়াজ যত দূরে যায় পর্দার মা বোনেরা যে যেখান থেকে কষ্ট করে হাজির হয়ে গেছে প্রত্যেককে আবেদা জায়েদা সালেহা বানায়া দেন। রাবিয়া বসিরের মতো ওলি বানায়া দেন। খাতুনে জান্নাত মা ফাতেমা জোহরার সঙ্গে এক জান্নাতের জান্নাতি হইতে পারে আল্লাহ সেই তৌফিক নেক হায়াত দারাজ করে দেন। আল্লাহ সোহাগাবাদেরকে কবুল করে নেন। আল্লাহ আল্লাহ জাবের সাহেব নৌফেল সাহেবকে আপনি কবুল করে নেন। আল্লাহ ডাক্তার কাদের সাহেবকে কবুল করে নেন।
আল্লাহ যারা যারা আজকের মাহফিলে হাজির হয়ে গেছে আল্লাহ আল্লাহ সকলকে আপনি কবুল করেন আল্লাহ। আল্লাহ সকলের উপর আপনার খাস রহমত নাজিল করে দেন আল্লাহ। আল্লাহ 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 অনেকে অসুস্থতার মধ্যে পড়ে আছে আল্লাহ। আল্লাহ প্রত্যেকের সুস্থতার নেয়ামত দান করে দেন। আল্লাহ এই দরবার অনেক খোলাফা মোবাল্লিকরা কবরে শুয়ে গেছে আল্লাহ। এই দরবার অনেক খেদমত করে যারা কবরে শুয়ে গেছে আল্লাহ মাওলানা আব্দুর রশিদ সাহেব আল্লাহ আজগর আহমদ সাহেব নাসির সাহেব আল্লাহ যারা যারা আল্লাহ সৈয়দ মাহমুদ সরোয়ার সাহেব কবরে শুয়ে গেছে আল্লাহ তাদের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দেন। শুয়ে গেছে আল্লাহ এইভাবে যারা এই দরবারে সালেক মুবাল্লিক যারা যে যেখানে শুয়ে গেছে আল্লাহ প্রত্যেকের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ প্রত্যেকের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দেন। আয় আল্লাহ আয় আল্লাহ নূরে মদিনা সতকাবেলা কবুল করে নেন। আয় আল্লাহ আয় আল্লাহ খাস করে মাহবুদ আয় আল্লাহ আমার বোনেরা খাদিজা জুবাইদা উম্মানি উম্মে সালমা আয় আল্লাহদেরকে কবুল করে নেন। আল্লাহ হেদায়েতুল্লাহকে কবুল করে নেন। আয় আল্লাহ আমাদের ছেলে মেয়েগুলা নেক হায়াত আমাদের দেশের উপর আপনার খাস রহমত নাজিল করে দেন। আসমানি বালা জমিনি বালা হাওয়াই বালা মুসিবত থেকে আপনি হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ সমস্ত বালা মুসিবত থেকে আপনি হেফাজত করেন। আয় আল্লাহ খাস করে মাহবুদ আয় আল্লাহ বিসি মহোদয় আল্লাহ তার নেক হায়াত দরজ করে দেন। আল্লাহ সুস্থতার নেয়ামত দান করে দেন। আয় আল্লাহ খাস করে মাহবুদ আয় আল্লাহ আয় আল্লাহ আরো যারা যারা হাজির হয়ে গেছে আয় আল্লাহ আমার ছোট খালু আল্লাহ তার নেক হায়াত দরজ করে দেন। আল্লাহ সুস্থতা দান করে দেন। আল্লাহ টিপু মুস্তফা আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ সাজ্জাদ আল্লাহ এদেরকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ সকলের উপর আপনার খাস রহমত নাজিল করে দেন আল্লাহ। আয় আল্লাহ শাহজাহান ডাক্তার তার মেয়ের জামাতা আল্লাহ অত্যন্ত অসুস্থ আয় আল্লাহ তাকে তুমি আয় আল্লাহ হায়াতে তৈবা দান করে দাও, সুস্থতার নেয়ামত দান করে দাও আল্লাহ। আয় আল্লাহ খাস করে মাহবুদ জানি না কোন দিন জানি মালাকুল মউত আজরাইল হাজির হইয়া যায় আল্লাহ। যেদিন কবরে ডাক দিবেন ইমানের মৃত্যু নসিব করে দিন আল্লাহ। বেঈমান মুনাফিক বানাইয়া আমাদের কাউকে মরণের ডাক দিন না আল্লাহ। আল্লাহ যখন মৃত্যু দিবেন ইমানের মৃত্যু নসিব করে দিন আল্লাহ। যখন মৃত্যু দিবেন ইমানের মৃত্যু নসিব করে দিন আল্লাহ। আয় আল্লাহ যখন মৃত্যু দিবেন ইমানের মৃত্যু নসিব করে দিন। আয় আল্লাহ আমাদের প্রত্যেকের রাস্তাঘাট নিরাপদ করে দিন। আয় আল্লাহ প্রত্যেকে সহি সালামতে গন্তব্যস্থানে পৌঁছে দিন আল্লাহ। আয় আল্লাহ প্রত্যেকে গন্তব্যস্থানে পৌঁছে দিন আল্লাহ। আয় আল্লাহ খাস করে মাহবুদ আয় আল্লাহ মাওলানা মহসিন কবি সাহেব ওনার আব্বা আম্মা বিশেষ করে ওনার আব্বা জান বন্দিরা জামাতকে ভালোবেসে কবরে শুয়ে গেছেন আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন। তার আম্মা জানেন এক হায়াত দরজ করে দেন আল্লাহ মাওলানা বদরুল সাহেব ওনার আব্বা আম্মা এই মদিনার জামাতের খেদমত করে কবরে শুয়ে গেছেন আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ কাজী শরীফুল্লাহ ওনার আব্বা জানেন এক হায়াত দরজ করে দেন, আম্মা জানেন এক হায়াত দরজ করে দেন। জসিম ভাই আল্লাহ ওনার আম্মা সুস্থতার নিয়ামত দান করেন। ওনার আব্বা কবরে শুয়ে গেছে আল্লাহ। এইভাবে যাদের আপনজন আব্বা আম্মা ছেলে মেয়ে পরিবার পরিজন আপনজন এনায়েত যারা কবরে শুয়ে গেছে আল্লাহ প্রত্যেকের কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দেন আল্লাহ। যারা জীবিত আছেন এক হায়াত দারাজ করে দেন আল্লাহ। সুস্থতার নিয়ামত দান করে দেন আল্লাহ। আল্লাহ এই মদিনার জামাত কামাল্লা দরবার কবুল করে নেন। এই দরবার প্রতিষ্ঠানগুলো আপনি কবুল করে নেন আল্লাহ। ছাত্র শিক্ষক যারা আছে প্রত্যেককে দিনদার ইমানদার পরেজগার বানাইয়া দেন আল্লাহ। দিনের পথে চলার মতো তৌফিক দান করে দেন আল্লাহ। তাদের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করে দেন আল্লাহ। আল্লাহ যারা টাকা দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে এই দরবারের খেদমত করে আল্লাহ আল্লাহ প্রত্যেকের কবর আল্লাহ খেদমত করে যারা কবর শুয়ে গেছে আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ। জিন্দা যারা আছে আর এখনো যারা খেদমত করতেছে আল্লাহ তাদেরকে সুস্থতার নিয়ামত দান করে দেন আল্লাহ। সুস্থতার নিয়ামত দান করে দেন আল্লাহ। সুস্থতার নিয়ামত দান করে দেন আল্লাহ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আমার
আয় আল্লাহ দিঘির পারে খালাম্মা অত্যন্ত অসুস্থ, আল্লাহ তাকে সুস্থতার নিয়ামত দান করে দেন। আমার বড় খালু অসুস্থ, বড় খালাম্মা কবরে শুয়ে গেছেন। আল্লাহ আমাদের আত্মীয় স্বজন অনেকেই অসুস্থ, আল্লাহ প্রত্যেকে সুস্থতার নিয়ামত দান করে দেন। আল্লাহ এই মদিনার জামাতের অনেক সালেক বিন্দুরা আয় আল্লাহ মদিনার জামাতের আমার আব্বাজানের হাতে বায়াত গ্রহণ করে আয় আল্লাহ অনেকেই কবরে শুয়ে গেছে, আবার অনেকে অসুস্থতার কারণে আজকের এই মাহফিল আসতে পারে নাই। আয় আল্লাহ বিভিন্ন জায়গা থেকে দেশ বিদেশ থেকে ফোন করে করে দোয়া চেয়েছে। আল্লাহ আল্লাহ সকলকে আপনি কবুল করে নেন, আল্লাহ সকলের উপর আপনার খাস রহমত নাজিল করে দেন। আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قرة عين بك يا رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته.